রেডি হয়ে পড়েছি, এখন কোথায় যাব সেটা। এই শাড়িটা আমাকে সুকান্ত দিয়েছিল ভাইফোঁটার সময়, সেই দিন পরেছিলাম। আবার আজকে যাচ্ছি পিঠে পুলির মেলায়, মানে কোথায়, প্রতাপগড়ে। তা এখন ভাই গেছে অন্য জায়গায়, এখন আমাদেরকে বৌদি আনতে আসবে, কেননা বৌদির ড্রাইভার আসলে বৌদি বলেছে আসবে। তাই আমরা এখন রেডি হয়ে, আমি আর কাকিমা রেডি হয়ে এখন থাকি। কাকিমা আমাকে ফোন করবে, তারপর আমি ঘর থেকে বেরোবো। সব হয়ে গেছে, শুধু চুলটা আঁচড়ালে আমার হয়ে যাবে। আর আমাকে এই লুকটাই আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, যে এই শাড়িটা, এই ব্লাউজটা আমাকে কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে। বেরিয়ে পড়েছিলাম, এই যে কাকিমা রেডি হয়ে বসে আছে। এই যে কাকিমার লুকটা দেখি, মালাটা একই একই হয়ে যাচ্ছে দুজনেরই। এটা ম্যাচিং ম্যাচিং, এটা আমাকে মেয়ে দিয়েছিল আর কি, মঙ্গলসূত্র। হ্যাঁ চলো, বৌদি এখানে, ওখানে আর কে কে, মাসি আর কাকিমা বসে আছে। ও বাবা, রানীমা হয়েছে দেখো আজকে। আচ্ছা, পাটুলির রানীমা তুমি হবে নাকি? আমার কাকিমাও তো আজকে তুমি হবে। আর মাসির তো লুকটা খুব ভালোই হয়েছে। মাসি লিপস্টিক পরোনি কেন? আর একজন বাঘ মারার মতন বসে গেছে, ওই যে দেখো, যেন কোথাও বাঘ আসছে আর কি। আমাদের সকলের প্রিয়, সকলের কাছের ভালোবাসার মানুষ, আপনাদের মধ্যে সায়ক চক্রবর্তী উপস্থিত হয়েছেন। সকলে একটু করতালি দিয়ে তাকে বরণ করে নেবেন প্লিজ। সকলে একটু করতালি দিয়ে তাকে বরণ করে। হ্যাঁ, আমরা আমাদের সকলের প্রিয় আজকের সায়ক চক্রবর্তীকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গর্বিত, তাই সুস্মিতা সাজগরের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আমাদের সায়ক চক্রবর্তী আমাদের মঞ্চে আসছেন, সকলে মিলে একটু করতালি দেবেন, ভালোবাসা দেবেন তাকে। সকলে মিলে করতালি দিন প্লিজ। আমাদের সুস্মিতা সাজগরের পক্ষ থেকে আমাদের সায়ক চক্রবর্তীকে আমরা অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। উনি ওনার পরিবার নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি সায়ক চক্রবর্তীকে আমরা অন্তত এই মেলায় এসে উপস্থিত হয়েছে, কিন্তু দু চারটি কথা ওনার মুখ থেকে নিশ্চয়ই সকলেই শুনতে চাইবে, তাই বলবো, কিছু বলবার জন্য একটু অনুরোধ করছি। প্রথমেই সরি, আমার অনেকটা লেট হয়েছে, তার কারণ দেবলীনার সামনে বিয়ে, আর ওর জাস্ট অপারেশন হয়েছে, তো ওকে নিয়ে আমি মাথার মুকুট কিনতে গেছিলাম চিনার পার্কে। আর এই সময় বিভৎস জ্যাম থাকে, তো এই জ্যাম পেরিয়ে মা, মাসি, খুকু সবাইকে নিয়ে তারপরে এসেছি আমি। তো সবাইকে নিয়ে আসার জন্য এটা নিশ্চয়ই মাফ হয়ে যাবে আমার এই লেট করে আসাটা। তোমরা সবাই আমার ব্লগ দেখো? থ্যাংক ইউ সো মাচ। তো খুকু, তুই কিছু বলবি? কেমন লাগছে? আয় এখানে এসে বল। খুকু দা ব্লগার আমাদের, আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছে, বল খুকু। আমি এরকম জায়গায় এসে খুব ধন্য মনে করেছি, আর ভাই তো আমার পাশে আছে, আরো ভালো লাগছে আমার। জায়গায় এসছে খুকু, একটা সুন্দর জায়গায় এসছে খুকু। খুকু জায়গা বলে যা। তো এবারে মাসির থেকে শুনি। মাসি প্রথমবার এটা এক্সপিরিয়েন্স করছে। মাসি হচ্ছে ছোট থেকে, তোমরা সবাই জানো মাসির স্টোরি, মাসি আমাদেরকে কত স্ট্রাগল করে বড় করেছে। তো মাসি কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমার সন্তানরা যে আমাকে মনে রেখেছে এবং মানুষ হয়েছে, সেটাই আমার কাছে বড় পাওনা। মাসি কবিতা বলতে পারে। মাসি কবিতা কার থেকে গান শুনবে? কার থেকে? মায়ের কাছ থেকে। মা সবাইকার রিকোয়েস্টে একটা গান। দাদা আসলে আরো ভালো হতো।
নীল ভালো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধনিল রে ধনিল রে হেন অম্বরে অরূপ সুন্দরে লিখিল সংসারে পরম বন্ধুরে এসো আনন্দিত মিলন অঙ্গনে সায়ন সুন্দর সাজে ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। হঠাৎ করে হচ্ছে আবদারে মা হচ্ছে মাঝখানটায় গুলিয়ে গেছিল, তার জন্য সরি। আর উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হলো। এবার আমরা ওয়েলকাম জানাবো আমাদের কাকিমাকে।